আমরা এখন চলে আসলাম বান্দরবান শহরে। এখন এখান থেকে আমরা যাব ওয়াই জংশনের দিকে। ওয়াই জংশন থেকে আমাদের যা পরবর্তী গন্তব্য হবে রুমা বাজার। যাই হোক, আমরা চলেন। Valentín, con palo no vale Valentín. No Valentín, con palo no vale Valentín. No Valentín, con palo no vale Valentín. No Valentín, con palo no vale Valentín. Vengo del Kingo, Mondongo, Congo, a sacarte la no Valentín, a sacarte la no Valentín, a sacarte la no Valentín. Vengo del Kingo. সবার কেমন লাগতেছে এখানে আইসা? এখন কোমর ব্যথা কিরকম? আর তোমার ব্যথা কি হয়েছে? আমার তোমার কি ব্যথা হয়েছে বলো? পুরো একবারে মাজা কোমর টোমর যা আছে সব ব্যথা। তার সাথে ব্যথা হয়েছে মন ব্যথা বেশি। আমরা এখন এই মুহূর্তে আছি হচ্ছে এই নাম কি জানি, রুমা বাজার যাওয়ার আগে একটা ট্যুরিস্ট ইনফরমেশন আছে, এইখানে যাচ্ছি। মানে এইখানে বসে আমরা রেস্ট নিতেছি। এখানে আবার কিছু সুবিধা আছে, যেমন এখানে আপনি ওয়াশরুমের ব্যবস্থা পাবেন, হাত মুখ ধোয়ার ব্যবস্থা পাবেন। তারপরে হচ্ছে আপনার এখানে সকালবেলার ব্রেকফাস্ট, বা এখানে খুব ভালো একটা মুরগি তেহারি আছে, আমি এটা খেয়েছি, খুব ভালো হচ্ছে। সাথে হচ্ছে ছোট বোতল আছে, ওই বোতল না, এটা হচ্ছে জিরা পানির বোতল। জিরা পানি, বিরিয়ানি, সাথে চকলেট, এক কাপ কফি, এনাফ। আর খাবারের মান যদি বলি 100তে 100। আমার খুবই ভালো লাগছে, কারণ আমার খুব খাইতে ভালো লাগে। এটা যাই হোক খাইতে খুব ভালো লাগে। আমি খাইছি, আমার কাছে খুব ভালো লাগছে। সবার টেস্ট এক না, জানি অনেকে কেউ যে না এটা ভালো লাগে না, কিন্তু আমার কাছে কিন্তু সুপার। আলু ভর্তা ডাল হইলো আমার জন্য সুপার। যাই হোক, এই গেল এই সাবজেক্ট। এখন আমরা এখানে আমাদের যে গ্রামের বাড়ি, মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে আমাদের ব্যক্তিগত তথ্য আর কি এখানে দিলাম এই ক্যাম্পে। এখন তারা এগুলো অনলাইনে রেজিস্ট্রেশন করবে। আর এখানে কিন্তু ভুলে উল্টোপাল্টা জিনিস আনা যাবে না, ঠিক আছে? আর এখানে আসলে এই জায়গাটায় বসে আপনারা তো দেখতে পাচ্ছেন না, আমি দেখি ক্যামেরায় কতটুকু আসে। বসে মানে আপনারা যদি যাই খান, বিড়ি, সিগারেট, তারপরে হচ্ছে নাস্তা, মানে আপনারা আর এখান থেকে উঠতে পারবেন। এখানে বসেই 2-3 ঘন্টা পার করে দিতে পারবেন। আপনি এখান থেকেই 2-3 ঘন্টা পার করে দিতে পারবেন। আকাশটা কিন্তু যথেষ্ট পরিমাণ মেঘলা, কিন্তু গরম কমে না, অত্যন্ত গরম। তবে এখানে যদি এখন বৃষ্টিটা হয়, তাইলে সব থেকে মানে এর থেকে সুখের আর মনে হয় কিছু হইতে পারে না। এখানে বৃষ্টিটার আশায় আছি আমরা। রবিন, তোমার অনুভূতি কি বলো তো? এইখানে বৈশা তুমি যে নাস্তাটা খাইলা, তোমার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ ভাই আপনার এক কথা বলে দেবেন। রাস্তাটা সেই না, এই রাস্তা কি খাওয়া যায় এখান থেকে কিনা? আর প্রাইস প্রাইস তো 100 টাকা হিসেবে অনেক ভালো বিষয়। আপনি কফি খাবেন 20 টাকা,
এই ভাই নাস্তা খাইছেন? চান রুটি কাটছেন নি? যাই হোক এই ব্যাপারটা লাগবে না, আমি এখানে এটা শেষ করে দিতেছি ভিডিও। আবার পরবর্তীতে আমরা যখন রুমা বাজারে যাবো ওখানে আবার খাওয়া দাওয়া করবো, তখন আবার আমরা ভিডিও দিব। ওকে, ধন্যবাদ। খেয়াল করেন, দেখেন আইসি কুলেরা। হ্যাঁ তো কইতে আমার শুকিয়ে গেছে, আমি পারবো না। আমি মামা তো আরে কয় কই আর আরে উঠাই দেব তো এটাই কি এটা কি এটা কাটা পা ইঞ্জিন বন্ধ করা যাবে না। আমি এটা কি এটা এই আর সবটা জানি ভাই এনা হইছে কি এনা রে কই আর গিয়াছে একের মধ্যে আমি এটা ভুলি গেছি গা ঠাস করে মেচরে নিউট্রাল হয়ে গেছে না আমি যদি আম করে দিয়ে ভিডিও আর এটা না এটা বিয়া এটা না কি প্রবীণ সেই সেই এই ফ্রেমে ছবি তুল। আয় 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 আয়, ধর 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 ধর। তুলছি, অনেক তুলছি। ভাই এটা নাম বকেন না উজ্জা নাম তো খবর হয়ে গেছে এটা নাম বকেন না ভাই এমনি পুরো আল্লাহ আল্লাহ করতে কি করবো ভাই রে ভাই, তুই চিন্তা করে দেখ জিনিসটা কি, দেখ কল্পনা কল্পনা করছে। আয় হাই রে মারাত্মক। মামা মনে করতেছে কি যে ক্লাস ধরিস না হ্যাঁ মামা গায় কাছে ঠিক আছে সমস্যা নাই এটা কই সমস্যাটা হই গেছে আই গেন্ডি করেছি না আশা কাছে গেছে এটা এটা নিছে আমি গেছে বাবা আর ভুল হইছে ওই জায়গার মধ্যে আই সুন্দর মতো উড়াইতে আছি যখনই ব্রেকটা মানে গিয়ারটা হালাইছি আমি মনে করছি গাড়ি হইছে দুইয়ের মধ্যে খাস করে গিয়ারটা হালাইছি আর নিউট্রাল হয়ে গাড়ি গেছে দুইয়ের মধ্যে থাকলে দুই একে না নাকি গাড়ি একের মধ্যে আছে এটা হলো কাটা পাহাড়, আর এইখান থেকে আমরা বিদায় নিব। এখন বিদায় নিয়ে আমরা রুমা বাজারের দিকে যাব, ওখানে গিয়ে আমরা একটা গাইড নিব। তো ঠিক আছে, আমরা রওনা দেই। আপনারা সাথে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের ভিডিওগুলো। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা বগালেক চলে আসলাম আমরা। এখন এই বগালেকে আজকে রাত আমরা থাকবো, এখানেই খাওয়া দাওয়া করবো, দুপুরে এখানে রাতে খাওয়া দাওয়া করবো। আর এই বগালেকটাকে আপনারা দেখেন একটু, কি সুন্দর পরিষ্কার পানি, স্বচ্ছ, ওয়াও, মানে আবহাওয়া পরিবেশ সব মিলে এমন একটা আবহাওয়া তৈরি হয়েছে এখানে, মানে এখানে আসার পর যে ক্লান্তি, কোনো ক্লান্তি এখন নাই। আরে জনপ্রতিতে 200 টাকা মনে হয়। এই আপা, এখানে কি জনপ্রতি রুম ভাড়া? জনপ্রতি কয় টাকা? 200? বুঝি নাই, 200? এটা তো বেশি নেই জনপ্রতি কত? 300? ও, একটা সোলার ফাউন্টেন কিছু নাই?
আপনি ঠান্ডা হয়ে যাবে না? ওয়াশরুম কি এই পারে না ওই পারে? এই হলো আমাদের রুম, আর এই রুমের ভাড়া হচ্ছে জন প্রতি 300 টাকা। আমরা যে কয়জন আছি প্রত্যেকে জনে জনে 300 টাকা করে দিবে। এই হচ্ছে রুমের কোয়ালিটি। আর এই পাশে লেকের পারে যে কটেজগুলো আছে এগুলোর সবগুলোর ওয়াশরুম হচ্ছে গিয়ে ওই পারে, মানে রাস্তার ওই পাশে। এই হচ্ছে একটা ব্যাপার, এটা আমাদের মাথায় রাখতে হবে। সাদা খেতে গেলে সাবান শ্যাম্পু দে। আরে এটা কি হোটেল রুম নাকি পাগল? সাদা কি হোটেল রুমই রে, ওটা তো কটেজ। এটা হচ্ছে সাজে আর ওটা হচ্ছে বগা, আমরা বুঝতে হইব। এই হচ্ছে আমাদের লেক ভিউ কটেজ। এই রুম তো ওইটা না সুন্দর বেশি। আরে ভাই বৃষ্টি ভাই, আপনি বাইরে বাইরে দূর মে শুরু শুরু ভাই আজকে 4 দিন পর সাইফুল ভাই ভাত খাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কিন্তু খুবই তরতাজা মুরগি, জ্যান্ত মুরগি জবাই দিয়ে মাত্রই রান্না করে দিল। গরম ধোয়া ওটা ভাত, মরিচ ভর্তা, পেঁয়াজ ভর্তা, হাঁসের মাংস, মুরগির মাংস, মুরগি ভর্তা, পেঁয়াজ ভর্তা। এখানে হচ্ছে গিয়ে আপনার মিষ্টি কুমড়া, ডাল, আর হচ্ছে আমাদের দাদা ওই যে আলু সবজি সেই। ওইখানে আছে রবিন। এই পোলাটা খাইতে পারতেছে না, এই পোলাটা কিছু ভালো মন্দ দিস। এই আছে রবিন। খাবার কেমন হয়েছে রবিন? আলহামদুলিল্লাহ ভাই খাবার কেমন হয়েছে? ডালটা কেমন হয়েছে? শুক্রিয়া কার প্রতি? কোথার প্রতি? না আসলে লাল ভাই ধন্যবাদ আপনাকে। এই দুটো হাতও চলে না, মুখও চলে না। এই ঠিক আছে আমার ভাই, ধন্যবাদ। আমি খাই। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আমরা এই লেকটা ঘুরে ঘুরে দেখব এবং এই বিকালটা এখানেই কাটাবো। যতটুকু পারি ভিডিও করব, মোবাইলেরও চার্জ নাই, তারপরেও যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করব। সব থেকে মজার একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে এই লেকের পানিতে পা দিয়ে রাখলে মাছেরা এসে সেই পায়ে কুটকুট করে কামড় দেয়, সুসুই লাগে। এই যে দেখেন আমি এখন পাটা ভিজাইলাম এবং আলহামদুলিল্লাহ, মানে কি বলবো, খুবই মজার একটা বিষয়। মানে মাছের থেরাপি নিচ্ছি বলতে পারেন এক ধরনের। খুবই সুসুই দিচ্ছে, ভালোই লাগতেছে। এটা আসলে আমার জীবনের প্রথম এরকম মানে মাছ কামড়াচ্ছে পা। এই যে এটা হচ্ছে আমাদের রুম, আমরা এই রুমটাতে ছিলাম। আসসালামু আলাইকুম লাল ভাই, কি অবস্থা? ঘুম কেমন হয়েছে? মজা পাইছেন? আজকে রেডি তো? এই যে আমাদের আরেকটু যে সর্ষে দিয়া পেঁয়াজ খেয়েছি না ভাই, পেটে ব্যথা। পানি খান, বেশি করে পানি খান। পানি খাইলে সব সমস্যার সমাধান। লাল পানি, কালো পানি। এখন আমরা আছি বগালে। আজকে সকালবেলা আমরা যাবো এখান থেকে কেওকাটাঙ্গার উদ্দেশ্যে এবং সেখান থেকে যাবো শুনশানপাড়া এবং সেখান থেকে ফিরে আমরা যাব বান্দরবানের আরেকটা অন্য কোনো গহীন বড় উঁচু পাহাড়ে। আজকে সকালবেলা আমাদের প্রথম কাজ থাকবে ব্রাশ করা এবং সেই সাথে কাজ থাকবে আমাদের নাস্তা করা। আর আমাদের 4টা বাইক আছে, আমরা সবাই এখন সেই বাইক দিয়ে যাব। সবাই
ভিউ এনজয় করবেন, আশা করি খুব ভালো লাগবে। এখন ভাবছে 5টা, হয়তো আধা ঘন্টার ভিতরে আমরা বেরিয়ে যাব, ইনশাল্লাহ দেখা হবে। What I boast, but I gotta get. Wait till you see her. A, B, C, D, me. ওয়াও, কি সুন্দর! সকালবেলা বেরিয়ে পড়লাম আমরা আমাদের গাড়িগুলো নিয়ে। আমরা সুংসাংপাড়ার উদ্দেশ্যে রওনা দিছি। প্রথমে যাব কেওক্রাডাং পাহাড়, সেখান থেকে সুংসাংপাড়া। আর কেওক্রাডাং থেকে আমাদের একটা এন্ট্রি নিতে হবে, এন্ট্রি চেকপোস্ট আছে, চেকপোস্টে আমাদের এন্ট্রি করে তারপরে আমাদের সুংসাংপাড়ার দিকে যেতে হবে আর কি। তো এনজয় করতে থাকেন এই বাইক রাইডটা। এই রাস্তাটা এত সুন্দর যা বলার বাইরে, মানে আপনার চোখ আর বন্ধ করতে ইচ্ছে হবে না যে আল্লাহ আসলে কি বানিয়ে রেখেছে এখানে। আর এই যে উঁচু একদম খাড়া পাহাড়, এটা একদম খাড়া, এখান থেকে বাইক উঠতে চাচ্ছে না। তো আমরা সবাই চেষ্টা করতেছি, আসলে সবাই নতুন রাইডার, তো এই পাহাড়ে চলার অভিজ্ঞতা খুবই কম। তারপরে আমরা শুরু করেছি যেহেতু, আশা করি যাইতে পারবো। আর এটা একদম খাড়া একটা পাহাড়, জোস মানে কি বলবো, আসলে আমরা আগে উঠি, তারপর আপনাদেরকে দেখতে থাকেন, দেখলে বুঝতে পারবেন। আর এই পথ দিয়ে যাওয়ার পথে আমাদের পড়বে দার্জিলিং পাড়া, তারপরে আরও কয়েকটা পাড়া আছে, আসলে সবগুলোর নাম আমার মনেও নাই। যাই হোক, যাইতে থাকি। এই যে ওর বাইক অলরেডি আমাদের ইশারা দিচ্ছে যাওয়ার জন্য। ঠিক আছে, বাইরে আপনার ছবিগুলো দেখি। মেঘ দেখছেন কই? এই ইয়ার করে না, ক্লাস ফলাই না, নিউট্রাল করে নি না। এইটা হলো সেই স্পট, এখান থেকে আসলে বগা লেকটা দেখা যায়। এটা হচ্ছে গিয়ে বগা লেক থেকে বের হয়ে একটা বড় খাড়া পাহাড় আছে, এখান দিয়ে সন্ধ্যার বাইক দিয়ে উপরে উঠে তারপরে এই ভিউটা দেখা যায় বগা লেকের। অনেক সুন্দর একটা ভিউ, মানে উপর থেকে বগা লেকের ভিউটা কেমন সেটা পুরোটা দেখা যাচ্ছে এখান থেকে। ছবি তুলতে থাকবে কঠিন এখানে যদি সকালবেলা এই পাহাড়টা উড়ে যায় দৌড়ে, শরীরের এনার্জি বাসায় গেলে। ফুটলেন এখন ছবি তোলার জন্য এত সুন্দর জায়গা, তো সামনে আরো আছে। ভিউটা কি আছে দেখছেন? যে মেঘ, ওই উপর থেকে আরো এই মেঘগুলো দেখছেন ভাই, সাদা সাদা যাইতেছে আমার দিকে।
অনেক কষ্টের পর আমরা উঠে এলাম ভাইরার রাস্তা ভাইরা আমার এখানে আমরা এখন বলবো কিছু হ্যালো গাইস। হ্যালো গাইস, বলেন বলেন। আমরা এখন উঠতেছি চিম্বুক পাহাড়ে। হ্যালো গাইস, আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখবেন কেউ বান্দরবান আসবেন না, কারণ আমি চাই না এত সৌন্দর্য আপনারা দেখেন, শুধু আমি দেখি। এদিকে তাকাও। বাট পার পোলা পাইন। বাইক লয়ে তুটতাম। হ্যাঁ কি ভিডিও করতাম? উঠলাম তো, কিন্তু নামতে কষ্ট হবে। নামতে কষ্ট হবে না, যে আমার পিওর অক্সিজেন দিছস তার উপরে খাড়াইছস। ও মাই গড, ও মাই গড, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে ক্যাম্প করা উচিত ছিল, তাবু টাবু। ওই মেঘ উড়ে। আচ্ছা এই রাস্তা কোনটা? এটা এই যে রাস্তা কোনটা? এটা না এটা এটা সুংসাংপাড়া যাওয়ার আগে এই হচ্ছে সেই রাস্তাটা, এখান থেকে দেখা যায়। এই হচ্ছে সেই ঢালটা, পাহাড়ি ঢাল। এইটা আমাদের উঠতে হবে এবং এখান থেকেই আসলে নামতে হবে। দাঁড়ান দাঁড়ান, নড়েন না। ভাইয়া কোথায় কোথায়? ভাই আপনি আরে ভাই আমার মনে করি এনতে ফেরাসলি করতাম দড়ি একটা দিলে
এই যে আমরা সুনসানপাড়ায় যাব, এখানে সব থেকে ডেঞ্জারাস যে রোডটা বলে সেই রোডটা হচ্ছে আসলে মূলত এই যে এটা উপর থেকে দেখা যাইতেছে। এটা আসলে কতটুকু খাড়া এটা বোঝা যাচ্ছে না এখন, কিন্তু এইটাই হচ্ছে সেই ভাইরাল পয়েন্ট, এই জায়গাটার কথা মানুষ বলে। ঠিক আছে, ওই যে মেঘ কিন্তু যেতেছে আসলে এটা দেখলে আর নামতে চাই না, ডাইরেক্ট আগে নামাই দিলে এই জায়গাটার নাম হচ্ছে দার্জিলিং পাহাড়। এখানে বসে আমরা একটু আগে যে পাহাড়টাতে ছিলাম, যে ভিউ পয়েন্টটা থেকে, ওইটার থেকে একটু নিচে নেমে তারপর হচ্ছে আবার এই ভিউটা। এখান থেকেও সেই ভাইরাল রাস্তাটা শুরু হবে আর কি। এখানে সবাই আমরা প্রিপারেশন নিচ্ছি যে কিভাবে নামবো, এবং সবাই এখানে যার যার মতো ছবি তুলছে। তো এখানে দেখার বিষয় হচ্ছে কি, এই রাস্তাটা মানে এই পাহাড়টারই নিচে নামবো আর কি আমরা। আর এইটাই হচ্ছে সেই খাড়া উপর থেকে যে রাস্তাটা দেখছিলাম, এটা হচ্ছে সেই রাস্তাটা। এখন আর কি আমরা এখান থেকে সোজা গিয়েই সামনের সেই রাস্তাটা, এবং এখানে খুব সাবধানতার সাথে আমাদের বাইক চালাতে হবে। তো দেখা যাক আমরা পারি কি না, আমাদের কোনো বাইক পড়ে কি না। আশা করি পড়বে না, কারণ আমাদের সাথে প্রো বাইকাররা আছে, তাদের অনেক অভিজ্ঞতা। যদিও তারা পাহাড়ে চালায় না চালালেও তাদের ভালোই অভিজ্ঞতা। আমরা এখন সবাই এখান থেকে একজন একজন করে নামবো, এবং পিছনে কিছুটা দূরত্ব দিয়ে নামবো। আমাকে ডাকছে, যদিও রেডি হয়েছি, এখনই আমরা নিচের দিকে যাব। আস্তে আস্তে সবাই একের পর এক সিরিয়ালে যাচ্ছে। যাক, দেখা যাক। খুবই খুবই রোমাঞ্চকর এই জায়গাটা। আমরা আসলেই সত্যি উপভোগ করছি। মনে হচ্ছিল যেন নিচের দিকে পড়ে যাব, কিন্তু আসলে না, পড়বো না। লেটস ডু দ্য রাইড, গো। এই জোনাটা কি গন্ত, এই জোনাটা কি গন্ত? হ্যাঁ, এই থামতেছিস কে? ভাই 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 ভাই, কাজটা তো ভালো লাগছে না।
দেখি আমি এই জলটা কি ওই যে ডেনে ডেনতে পানি করতেছে না এই ডেনের পানিটা ফাইনালি সেই ঢালটা বেয়ে আমরা নামলাম এবং নেমে একটা ঝর্ণা পেলাম। ঝর্ণার সামনে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। আর চারপাশের পরিস্থিতি যা বলবো আসলে বলার মতো কোনো ভাষা নাই। দুই পাশে পাহাড়, মাঝখানে মেঘ উঠতেছে, চারিদিকে শুধু পাহাড় মানে জমি জমা। আর কি বলবো আসলে এখানে না দেখলে আসলে বুঝে বলা যাবে না। এত সুন্দর প্রকৃতি যে কত সুন্দর বাংলাদেশের তা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। রাস্তার সামনের যে ভিউগুলা এগুলা মনে করেন দেখলে মাথা ঠিক থাকবে না। বরাবর সোজা রাস্তা, আর সামনে মনে হচ্ছে যেন সমস্ত পাহাড় বিছিয়ে রেখেছে আমাদের জন্য। আমরা দারুণভাবে উপভোগ করতেছিলাম এবং সেই রাইড দিচ্ছিলাম। যে যেভাবে পারতেছে উপভোগ করতেছে, দারুণ একটা সময় পার করছি। আর এখন এই কাছাকাছি চলে আসছি আমরা দার্জিলিং সুংসাংপাড়ার সেই রিসোর্টটা সুংসাংপাড়ার। এই রিসোর্টটাই আসলে সুংসাংপাড়াতে এসে যারা থাকে তারা এই রিসোর্টটাতেই থাকে। এটাও খুব সুন্দর, এখন মানুষ আছে। কিন্তু আমরা একটু সামনে যাব, সামনে একটা বাজারের মতন বসছে, সেখানে পিঠা তারপর আরও অনেক কিছু খাবার আছে, সেগুলো খাবো। মানে আমাদের সকালের টুকটাক নাস্তাটা এখান থেকেই শেষ করব। যাক, এই চলে আসছি, আর বেশি দূর নাই, সামনেই সুংসাংপাড়া। আমাদের জার্নি মোটামুটি এখানেই শেষ করেছিলাম, কারণ এখান থেকে আমরা পরবর্তীতে আবার ব্যাক করে বগালেক গিয়েছিলাম। বগালেক থেকে পরবর্তীতে আমরা গিয়েছিলাম আবার নীলগিরি নীলাচল। সেখান থেকে আর একটা সুন্দর জায়গা সামনেই বলবো, ইনশাল্লাহ আপনারা থাকবেন আমাদের সাথে। ডাবল ফলস 2.5 কিলোমিটার যাবেন না? অবশ্যই যাব। সুংসাংপাড়া 0 কিলোমিটার। আইসেন ফাইনালি সুংসাংপাড়া। হ্যাঁ, এই রাস্তা এটাই খাড়া রাস্তা আর ওই যে সামনে একটা ওইদিকে 3 মুখ আছে তো। আর ওই যে ডাবল ফলসে যাবে না? ও মাই গড। এখন আমরা যে মানে যেটার জন্য দেখলাম মূল রাস্তা এটা তো চলে এসছে না সব শেষ। আমাদের আমাদের গন্তব্য শেষ। এখান থেকে আমরা আমাদের পুরো গন্তব্য ফিরে যাবো। উঠতেছি না, আমরা ওটা তো ওই আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও। অন্তরে অন্তর বিষাইয়া পীড়িতের গান গাইও। तुमसे जो इश्क हो